বিএনপি আওয়ামী লীগকে টেক্কা দিতেই আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দিতে চায় জাতীয় নাগরিক পার্টি। এর আগে তারা দ্রুত চূড়ান্ত করতে চায় দলের গঠনতন্ত্র। একই সঙ্গে দলীয় স্লোগান, ঘোষণাপত্র, সাংগঠনিক কাঠামো ও দলীয় প্রতীক সামনে আনার মধ্য দিয়ে জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি শুরু করতে চায় দলটির শীর্ষ নেতারা। দলের ব্যানারে নির্বাচনে অংশ নিতে চাইলে নির্বাচন কমিশন থেকে এনসিপির নিবন্ধন নিতেই হবে। এজন্য দলের গঠনতন্ত্রের সহ আরও কিছু শর্ত পূরণ করতে হবে। সে লক্ষ্যেই নেতারা কাজ করছেন। আপাতত দলের কোনো সহযোগী সংগঠন করার পরিকল্পনা তাদের নেই। এখন যুব, শ্রমিক, নারী ও ছাত্র উইং করা হতে পারে। ২৮ ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করে তরুণদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি। দলের আত্মপ্রকাশের আগেই দলীয় গঠনতন্ত্র চূড়ান্ত করার উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি। তবে এখন দ্রুতই গঠনতন্ত্রের খসড়া তৈরির কাজ শেষ করার উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যেই খসড়া তৈরির কাজে যুক্তদের দেওয়া হয়েছে বিশেষ নির্দেশনা। এতে দলের অভ্যন্তরে গণতন্ত্রের চর্চা, পরিবারতন্ত্রের বলয়মুক্ত রাজনীতি, জবাবদিহিতা নিশ্চিত করা, যোগ্যতার ভিত্তিতে নেতৃত্ব নির্বাচন সহ নানা বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে তৃণমূলকে বেশি গুরুত্ব দিতে চায় জাতীয় নাগরিক পার্টি। তবে নবগঠিত এ দলের জেলা উপজেলার কমিটি গঠন প্রক্রিয়া কি হবে, নতুন করে কমিটি গঠন করা হবে নাকি তৃণমূলে গঠিত জাতীয় নাগরিক কমিটির নাম পরিবর্তন করে জাতীয় নাগরিক পার্টি করা হবে তা নিয়ে দলটির ভেতরে আলোচনা চলছে। নেতারা বলছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতাদের যৌথ উদ্যোগে নতুন রাজনৈতিক দল গঠিত হয়েছে। তবে তৃণমূল পর্যায়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম পরিবর্তনের সুযোগ নেই, কারণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গণ অভ্যুত্থানের ব্যানার। কিন্তু জাতীয় নাগরিক কমিটির নামে পরিবর্তন আসতে পারে। কার্যনির্বাহী সংসদের সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। দল আত্মপ্রকাশ হলেও এখনও নিজেদের দলীয় প্রতীক ঘোষণা করতে পারেনি জাতীয় নাগরিক পার্টি। তবে রাজনৈতিক দল গঠনের আগে আপনার চোখে নতুন বাংলাদেশ শিরোনামে পরিচালিত জনমত জরিপে দলের জন্য বেশ কিছু প্রতীকের প্রস্তাব এসেছে। এগুলোর মধ্যে আছে বই, খাতা, কলম, মুষ্টিবদ্ধ হাত, কবুতর, শাপলা, ইলিশ, বাঘ ইত্যাদি। এগুলোর মধ্য থেকে দলীয় প্রতীক চূড়ান্ত করতে পারেন দলের নেতারা। এনসিপির কোনো সহযোগী সংগঠন থাকবে কিনা এই বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে প্রথম পর্যায়ে যুব, শ্রমিক, নারী ও ছাত্র উইং করার সিদ্ধান্ত হয়েছে। উইংগুলো দেখভালের দায়িত্বে থাকবেন দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। তার নেতৃত্বে এসব উইং কাজ করবে। পরবর্তী সময়ে উইংগুলোই দলের সহযোগী সংগঠন হিসেবে ঘোষণা করা হতে পারে বলে জানা গেছে। ডেস্ক রিপোর্ট, দেশকাল নিউজ।